সন্তানকে দিয়ে দৌড়াবে, বাবাকে দিয়ে দৌড়াবে, মা জননী উম্মিহি ওয়া আবি, মাকে দিয়ে দৌড়াবে, ওয়া আবি বাবাকে দিয়ে দৌড়াবে, ওয়া সাহিবাতিহি তার বন্ধু বান্ধব থেকে দৌড়াবে, স্ত্রী থেকে দৌড়াবে, ওয়া বানিহি তার ভাই বোন থেকে দৌড়াবে। যার যার চিন্তা ইয়া নাফসি ইয়া নাফসি, শুধু দৌড় আর দৌড়। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাতি জান্নাতের ভিতরে দিয়ে দিলেন, যারা জাহান্নামী জাহান্নামে চলে গেল, জাহান্নামে যাওয়ার পর জাহান্নামের কঠিন আযাবের ভিতরে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামে দিলেন, তারা ভাবতেছিলেন অল্প সময় থাকবো, না যুগ যুগ পার হয়ে যায়, হাজার হাজার বছর পার হয়, কিন্তু জাহান্নামের ভিতরে কোনো ঠিকানা নাই। যদি পানি চায় তাহলে মলমূত্রর সেই নির্যাসগুলো দেয়, খাওয়ার সাথে সাথে তাদের পিছনের রাস্তা দিয়ে সব জ্বলে পুড়ে বের হয়ে যায়। সূরাতুল ওয়াকিয়া। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কষ্ট দেয়, শিকল দিয়ে বেঁধে রাখে, আগুনের কড়াইয়ের ভিতরে দেয়। যেমন নাকি আমরা মাছটা ভাজি এপিট ওপিট করে, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান ভাইরা আমার ওই মাছের মতো করে চাপতে ধরে ধরে কড়াইয়ের ভিতরে ভাজা হবে। তখন চিৎকার দিয়ে বলবে, মালিক গো, এ কষ্ট আর সহ্য করতে পারি না গো মালিক। ও মালিক, মেহেরবানি করে আমার জাহান্নামের কষ্টটা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে দিয়ে দাও, না হলে আমাকে পৃথিবীতে পাঠাও। আর এই কষ্ট সহ্য করতে পারি না, এরপরও আমাকে নাজাত দাও। জাহান্নামীর জন্য বদদোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন শুনবে না। 1000 বছর চিৎকার করে বলবে, ও জাহান্নামের ফেরেশতারা একটু আমাদের দিকে দেখো, একটু দেখো। জাহান্নামের ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তৈরি করেছেন, অন্ধ এবং কানা এবং বধির। তারা কানে শোনে না, চোখে দেখে না, মুখে বলে না, শুধুমাত্র শাস্তি দেয়, শুধু শাস্তি দেয়। আবারও 1000 বছর তারা কান্না করবে। করার পর জাহান্নামের দারোগাকে ডাক দেওয়া হবে যে একবার আমাদের দিকে তাকায় দেখো না। জাহান্নামের দারোগা বলবে, উসকুত ইয়া জাহান্নামী, ইয়া বন্ধ করো তোমার কথা, তুমি জাহান্নামের ভিতরে থাকো। তোমার কাছে কি ওহী আসে নাই? কোনো আলেম ওলামা দাওয়াত দেয় নাই? তুমি এখন আমাদের কাছে চাও। তারা বলবে কেউ শুনবে না, কেউ শুনবে না। তাহলে আসমানের মালিক শুনবেন। এই জন্য ডাক দিবে, মালিক গো, তুমি ছাড়া আর কেউ নাই, তুমি আমাদেরকে হেফাজত করো, আমাকে হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর পর, 1000 বছর পর বলবে, ও জাহান্নামীর দলেরা চুপচাপ থাকো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলবেন। আরো 1000 বছর টাকার পর আল্লাহ একটু শুনবেন। এটা ইনশাআল্লাহ সময় হলে আলোচনা করব। এই জন্য আমাদের করণীয় হলো, আমাদের সামানা হলো, রাসূলকে জিজ্ঞাসা করলেন কিয়ামত কোন দিন হবে? কয় তুমি কিয়ামতের জন্য কি করেছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন রাগ করে। আর ওই গ্রাম্য সাহাবা বললেন, আমি কিছুই করতে পারি নাই, আল্লাহ এবং আল্লাহর নবীকে ভালোবাসি, এটাই করেছি। বলেন না সুবহানাল্লাহ। রাসূল